বুঝাইতে পারতাম না। সাধারণ মানুষ, আমি তো নিজেও কষ্ট করতে আপনি তো শুধু শুধু আমার কাছে অভিযোগ নিয়ে আসেন। তাহলে বস শুনেন আমার কথা রাখতে শুনেন। আপনাকে কোন বাসটা দিচ্ছেন কোনটা বলতে? ওই বাসটা আপনার টিকিটটা দেন। আপনি একই বাসে 820 টাকা দিয়ে যাত্রী করছেন, আবার আপনি একই বাসে যাত্রী চাচ্ছেন 1000 টাকা। কারণ কি আমাদের এই মিসম্যানেজমেন্টটা কেন? আমরা 100 টাকা নিচ্ছি, ঠিক আছে, আমাদের কমিশন নিচ্ছি 100 টাকা দিলাম। 100 টাকা না তো, আপনার এটা তো ভাড়া হচ্ছে 800, আমরা 820 করে নিচ্ছি, আর আপনি 1000 করে নিচ্ছেন কেন? 1000 ওনাদের প্রথমে দিয়েছিলাম একটা গাড়ি, কুড়িগ্রামের গাড়িতে, ঠিক আছে, সেই গাড়িটা চলে গেছে, তখন ওনাদের এই গাড়িটিতে দেওয়া হয়েছে। আর আমরা বলে দিই আপনার এখান থেকে সর্বোচ্চ কতজন টিকিট কিনছে? 2 জন। টিকিট এই দুটাই? হ্যাঁ, আর টিকিট কিনে নিন। ঠিক আছে, ভাড়া এক্সট্রা যে টাকাটা নিচ্ছেন টাকাটা নিয়ে গাড়িতে আসেন, এই গাড়িতে আসেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এটা বলতে পারছি না, এটা আমাদের যে গাড়িতে আছে ওরা বলছে যে আমাদের 900 টাকা টিকিট, 900 টাকা আপনাকে সেল করে। এটা তো আমাদের গাড়ি না, আমরা আসছি, আমাদের তো গাড়িতে কোনো সিট নেই, শ্যামল আছে। পরবর্তীতে বলছে না আমাদের কোনো শ্যামল অন্য কোনো গাড়ি হবে। আপনি যদি যেতে চান আপনি যেতে পারেন, ইচ্ছার বিরুদ্ধে তো আমরা কোনো কিছু করতে পারবো না। আপনাকে অপশনে দিয়েছিল যে আপনি যেতে চান যেতে পারেন? না না, এই কথা বলেন, আপনাকে অবশ্যই বলেছি। না, এই কথা বলেন না, অবশ্যই বলেছি। আপনি ভাড়া বেশি লাগছে কেন? আমাদেরকে আপনি বলে তো সুযোগ নিচ্ছেন কেন? অবশ্যই স্যার নিচ্ছি না। আপনার বাসে উঠছেন আপনি? বাস আসছে? আপনি যখন কথা বলছেন তখন তো জানালেন না। ছিলাম তো টাকাটা ফেরত দিয়ে দেন, এক্সট্রা টাকাটা ফেরত দিয়ে দেন।